বলো। হাই, রেস্টুরেন্টে বসে খাচ্ছি আপনার সবাই তো অনেক মজা হচ্ছে, সবাই মিলে খাচ্ছি। এই যে বাবার মাথার উপর দিয়ে গাছগুলো যাচ্ছে, সুন্দর না? সকাল হয়ে গেছে, সকাল। এদিকে বামে হচ্ছে সেতু প্রপার্টিজ, বুঝছো? বামে না ডানে? ডানে। কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ এই আশেপাশে একটু ঘুরতে বের হয়ে ভাবলাম কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে আব্বু বললো চলো মিরপুর যাই। আমার বাসা যেহেতু এয়ারপোর্ট আর হচ্ছে উত্তরা সেন্টার এই দুটার মাঝামাঝিতে, তো আমাদের জন্য মিরপুর আসলে খুবই শর্ট ডিস্টেন্স। উত্তরা সেন্টার থেকে মিরপুর যাওয়া খুব সহজ। তো মিরপুর আমাদের অনেক পুরনো পরিচিত, নিজেদের খুব পছন্দের একটা জায়গা। আমাদের আর আব্বু আম্মুর বাসার যখন উত্তরা বাসার কাজ চলছিল তখন আমরা মিরপুরে ছিলাম। দোয়ার জন্ম, দোয়া 4 মাস পর্যন্ত মিরপুরে ছিল। দোয়ার 4 মাস প্লাস বয়সে আমরা আমাদের উত্তরা বাসায় শিফট হই। আর উত্তরার চেয়ে মিরপুরটা একটু অনেক বেশি গুছানো আমার মতে, কারণ উত্তরার এক একটা জায়গায় এক এক জিনিস। উত্তরাটা কেমন যেন মিরপুরের মতো না, আর মিরপুরে থেকে আসলে নিজের ফিল যতটা হতো উত্তরাতে আমার মনে হয় এই ব্যাপারটা কম। বিশেষ করে মিরপুরে কাঁচা বাজার থেকে শুরু করে, আমার বাসা ছিল মিরপুর 2 নম্বরে স্টেডিয়ামের পাশে, একদম মেইন রোডের উপর। আর ওখানকার কাঁচা বাজার থেকে শুরু করে মসজিদ, শপিং মল, এগুলো যত কাছে বা যত বেশি কনভেনিয়েন্ট ছিল, আমার উত্তরাতে একটু দূরে মনে হয়। যদি শপিং এর কথাই বলি, আপনি কোনো একটা ব্র্যান্ড শপে যাবেন, সেটা একটা এখানে তো আরেকটা ওখানে। তো যে কারণে আমাদের আসলে মিরপুরটা খুব পছন্দের জায়গা। আমি এই উত্তরায় শিফট হওয়ার পরেও প্রায় 6 মাস 1 বছর পর্যন্ত টেইলার, বাজার, অনেক কিছু মিরপুর থেকে করতাম। আব্বু যখন বললো যে চলো সবাই মিলে মিরপুর যাওয়া যায়, আমাদের আসলে মনে হয়েছে যে হ্যাঁ, এটা একটা ভালো ডিসিশন, মিরপুর যাই। আমার মেয়ে তো যেখানে সুযোগ পায় সেখানেই নাচানাচি শুরু করে। রেস্টুরেন্টে বসে খাচ্ছি আপনার সবাই তো অনেক মজা হচ্ছে, সবাই মিলে খাচ্ছি। আর কিছু বলার আছে ব্লগার? আমরা মিরপুরে আমাদের পরিচিত রেস্টুরেন্টে বসেছিলাম, ওখানে খেয়ে দিয়ে রাতে অনেক রাত করে বাসায় আসি। সুন্দর একটা গান দাও বাবা, সুন্দর একটা গান দাও বাবা। হিন্দি গান শুনবা? হ্যাঁ। ফাগুনের মোহনে দাও, তার পছন্দ হবে। হ্যাঁ, এটা আমার নাম বলতে পারে না। পাহাড়ের দাও না। এটা না কালকে বলেছো তোমার পছন্দের গান, এটা একটু শোনাও। না